নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, সামনে শিবরাত্রি আসছে। আমি এর আগে একটি ভিডিওতে শিবরাত্রির উপায় আপনাদের সামনে রেখেছি, ব্যবসা নিয়ে, আপনার জটিল রোগ নিয়ে। আজকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপায় আপনাদের সামনে রাখব, যাই শিবরাত্রি তিথিতে করলে তার ফল অনেক অনেক বেশিভাবে পাওয়া সম্ভব হয়। যে কটি তিথি রয়েছে তার মধ্যে শিবরাত্রি এমন এক তিথি, এদিন ভগবান ভোলেনাথ অতি প্রসন্ন হয়ে থাকেন আর তিনি আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করতে থাকেন। তো এই দিন যদি তার দরবারে সামান্য কিছু উপায় করেন, সেই উপায়ের পুণ্যের ফলে আপনাদের অনেক পাপের বোঝা কমে যায় এবং আপনারা আপনাদের জীবনে লাভ নিয়ে আসতে পারেন। তো আজকে এইরকম একটা উপায় আপনাদের সামনে নিয়ে আসবো, বলতে পারেন মহা উপায়। মূল আলোচনায় যাবার আগে যারা আপনারা আমাকে আপনাদের কুণ্ডলী দেখাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, বিভিন্ন বিষয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, কিভাবে কি করবেন, জ্যোতিষীয় আপনার কুণ্ডলীকে নিয়ে কোনো প্রশ্ন রয়েছে, অমুক দোষ তমুক দোষ নিয়ে আপনাদের কিভাবে সেগুলোকে প্রভাব কমাবেন, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিভাবে? স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে আপনার আগ্রহ জানালে আমার অফিস থেকে হোয়াটসঅ্যাপও করতে পারেন, ফোনও করতে পারেন। আমার অফিস থেকে আপনার সঙ্গে কমিউনিকেট করে নেবে। আমি ভিডিও কল, টেলিফোন কল বা চাইলে সরাসরি এসে আমার সঙ্গে দেখা করতে পারবেন। তো আসা যাক আজকের আলোচনায়। মূল আলোচনা হচ্ছে শিবরাত্রির মহা উপায়। শিবরাত্রির দিন হাতের তালুতে একটা কালো গোলমরিচ আর 7টি কালো তিলের দানা। আচ্ছা, তিল কিন্তু খুব পারফেক্ট কিনবে না, আগে ধুকে দেখে নেবেন তিলই কিনছেন না কাঠের গুঁড়ো কিনছেন, জলে ধুলে বুঝেই যাবেন। তো একটু বেছে নেবেন। শিবরাত্রির দিন হাতের তালুতে একটা কালো গোলমরিচ আর 7টি কালো তিলের দানা রেখে নিজের মনস্কামনা মনে মনে জানিয়ে ভগবান শিবের লিঙ্গের ওপর নিবেদন করে দিন। দেখবেন পরে শিবরাত্রি আস্তে আস্তে আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। বেশ, কিন্তু এখানে একটা আমার কথা রয়েছে। কীরকম? কি কথা? এমন কোনো অসম্ভব কিছু চাইবেন না। মানে আপনার যা যোগ্যতা, আমি যদি এখন চাই আমাকে প্রধানমন্ত্রী করে দিন, আমি তো হতে পারবো না। তাহলে আমি আমার যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী যেখানে আমার অবস্টাকলস হচ্ছিল, বাধা হচ্ছিল, আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি পাচ্ছিলাম না, সেই যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে দূর করে মনস্কামনা পূর্ণ করতে এই উপায়টা করবেন, যেটা বলে গেলাম। আসা যাক পরের উপায়। এই সমস্যায় আপনাদের অনেকে ভুগছেন, আপনারা আমাকে বলেন। তো শিবরাত্রি হচ্ছে আপনার এই সমস্যাকে দূর করার একটা শ্রেষ্ঠতম তিথি। যদি আপনার পুত্র বা কন্যা আপনার কথা না শুনে এমন জায়গায় বিবাহ করতে চলেছে যাতে আপনার কুল, মান, সম্মান, ধর্ম সমস্ত কিছু নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এই উপায় শিবরাত্রি তিথিতে করতে পারেন। শিবরাত্রি কেন, যে কোনো শুভ তিথিতেই করতে পারেন। কিন্তু এই উপায় করার আগে বলবো, যেখানে দেখুন এই যে এটা বলছি না যে মান সম্মান নষ্ট হয়ে যাওয়া, আমি শুধু এটুকুই বলবো, কাস্টকে খুব একটা গুরুত্ব আমি দেবেন না আজকের দিনে দাঁড়িয়ে। দেখুন যে আপনার পুত্রই হোক বা কন্যা হোক, যাকে জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে বেছে নিতে চলেছে, তিনি উপযুক্ত কিনা, এটা প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে। তিনি শিক্ষিত কিনা, মার্জিত কিনা, তার পরিবার কেমন, তার গুণ কি, এগুলোকে দেখুন। পাশাপাশি আমরা সনাতন ধর্ম, আমার জ্যোতিষ মানেই সনাতন ধর্মের একটা অংশ, তো তাই নিয়ে আলোচনা করছি। তো আমাদের ধর্মের কোনো ব্যক্তি যখন বিধর্মে গিয়ে বিয়ে করতে চাইছে, সেটা কোনো মতে অ্যাকসেপ্টেড নয়। কোনো ধর্মেই বিধর্মীকে বিয়ে করে কেন? আপনি নিজের ধর্মে করুন। তো এই সমস্ত ক্ষেত্রে নিজের ধর্মকে রক্ষা করতে, সত্যিই যদি কোনো রকম সমস্যা থাকে যা অ্যাকসেপ্ট করা কোনো মতেই যায় না, কোনো লোক অ্যাকসেপ্ট করতে পারে না, সেক্ষেত্রে এই প্রয়োগ করবেন, অন্যথায় নয়। কি করবেন? শিবরাত্রি তিথিতে করবেন বা যে কোনো শুভ তিথিতে। যদি আপনার পুত্র কন্যা আপনার কথা না শুনে এমন জায়গায় বিবাহ করতে চলেছেন যেখানে বিবাহ করলে আপনার কুল, মান, সম্মান, ধর্ম সব কিছু নষ্ট হতে পারে, তাহলে এই উপায় করবেন।
দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ হচ্ছে ভীমাশঙ্কর। আপনি এই ভীমাশঙ্করে যাবেন, আর এখানে গেলে একটি নদী পাবেন যার নাম ভীমা নদী। মহারাষ্ট্র থেকে এই নদী বয়ে চলেছে, যা অন্তিমে কৃষ্ণা নদীতে গিয়ে প্রবেশ করছে। আপনার কাজ হবে, প্রথমে আপনি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করুন, পূজা করুন। তারপর ভীমা নদীর তীরে বসে 5টি অশ্বত্থ গাছের পাতার ওপর আটা দিয়ে তৈরি করে মাটির প্রদীপ রাখুন। ওই প্রদীপে সর্ষের তেল আর একটু তিলের তেল দিন। তারপর ওই প্রদীপ জ্বালিয়ে দিন। এরপর ওই প্রদীপ আপনি অশ্বত্থ পাতার ওপর রেখে নদীতে ভাসিয়ে দিন। প্রদীপ যদি নিভেও যায় তবু আপনি ওই প্রদীপ নদীতে ভাসিয়ে দেবেন। প্রদীপ ভাসানোর সময় আপনার পুত্র বা কন্যার নাম নেবেন, অর্থাৎ পুত্র বা কন্যার নাম নিয়ে ওই প্রদীপ জলে ভাসাবেন। দেখবেন ঈশ্বরের কৃপায় ওই আপনার পুত্র বা কন্যা হয়তো আর ভুল জায়গায় বিবাহ করবেন না। এই প্রয়োগ করতে পারেন, মহাপ্রয়োগ শিবরাত্রির তিথিতে করতে পারেন, অন্য শুভ তিথিতেও করতে পারেন। আপনাদের জন্য এই মহা উপায় বলে গেলাম, কিন্তু এর ভুল প্রয়োগ করবেন না, যথাযথভাবে প্রয়োগ করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার বিনম্র নিবেদন, যদি এতক্ষণ পর্যন্ত দেখেছেন আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এই ধরনের ভিডিও আপনার কাছে প্রতিদিন পৌঁছাতে থাকবে। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।